প্রিয় দর্শক, গ্লোরি টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার কথা মনে আছে? ব্রিটিশরা পলাশির যুদ্ধে পরাস্ত করে বাংলার ভাগ্য আকাশের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। এই পলাশির যুদ্ধে ব্রিটিশদের কারা সাহায্য করেছিল? নবাব সিরাজউদ্দৌলার কাছের লোকেরা। কারা? ঘসেটি বেগমরা, মির্জাফরেরা। ঠিক একই সিস্টেমে আজকের বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এবং ইরান ওই মির্জাফরদের দিয়েই এই দেশগুলোকে ধ্বংস করা হচ্ছে। আপনি দেখেন, ইরানের প্রেসিডেন্ট এনায়েতুল্লাহ খামেনি, তিনি মাটির নিচে বাংকারে থাকে, যেখানে রাডার যায় না অথবা কোনো স্যাটেলাইট ওখানে তার সন্ধান পায় না। সেখান থেকে কাহারা বা কে সেখান থেকে তাকে বুদ্ধি দিয়ে একটা মিটিংয়ে তাকে মাটির উপরে কোনো বিল্ডিংয়ে নিয়ে আসলো। সেখানে মিটিং শুরু হয়ে গেল, আর সাথে সাথে খবর চলে গেল ইসরায়েল সেখানে ক্ষেপণাস্ত্র মেরে, মিসাইল মেরে একে একে 41 থেকে 42টা লোককে মেরে ফেলল। এই মির্জাফরিটা কারা করেছে? ইরানের লোকেরাই করেছে, খামেনির পাশের লোকেরাই করেছে। একই সিস্টেমে বাংলাদেশটাকে ধ্বংস করেছে। ওই যে 29 মিলিয়ন ডলারের বিনিময়। আর আপনারা অবশ্যই জানেন এই 29 মিলিয়ন ডলার কারা হাত পেতে নিয়েছে। সেই মির্জাফরেরা আজকেরও বাংলাদেশে কিন্তু বহাল তবিয়াতে আছে, কিন্তু দেশটা কিন্তু 100 বছর পিছিয়ে গিয়েছে। 50-100 বছরের আগে ওই দেশের অর্থনীতি আর ঠিক করতে পারবে এরকম অর্থনীতিবিদ নেই। যাই হোক, ইরান নিয়ে কথা বলতেছি। ইরান 2 থেকে 3 টুকরো বা 4 টুকরো হয়ে যেতে পারে, তার আগে কিন্তু এই যুদ্ধ থামবে না। এই যুদ্ধের শেষ হবে অনেক দেরিতে। আমেরিকাকে অত সহজভাবে নেওয়া উচিত হবে না। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।